হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি, যেটা আপনারা থাম্বনেইলে দেখেই নিয়েছেন। রান্না করবে আমার হাজব্যান্ড। সো হ্যাঁ, তারই এটা রেসিপি। এই কারণে প্রথমেই সে মাটনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। পরিষ্কার করে তাতে লবণ এবং লেবু অ্যাড করে দিল, আর তারপর এটাকে 5 থেকে 7 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আগেই বলে নিচ্ছি, এখানে আমরা সব মশলা সব কিছু অ্যাড করে ভালোভাবে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিব, কারণ মাটন বিরিয়ানিতে আসলে ম্যারিনেশনটাই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। সো এর জন্য প্রথমেই আমরা এতে আদা রসুন পেস্ট অ্যাড করলাম, তারপরে টক দই অ্যাড করলাম। এরপরে নর্মাল আমাদের ঘরে যে মশলাগুলো থাকে, হলুদ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো অ্যাড করে এতে অ্যাড করবো আমরা মাটন বিরিয়ানির মশলা। অন্য যে কোনো বিরিয়ানি মশলাই অ্যাড করা যাবে, এটা কোনো ব্যাপার না, বাট একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। তারপরে প্রয়োজন মতো তেল এবং ভাজা পেঁয়াজ অ্যাড করলাম। এখানে আরেকটা জিনিস, কাঁচা পেঁয়াজও অ্যাড করা যায়, বাট আমাদের কাছে ভাজা পেঁয়াজটা ছিল বলে আমরা অ্যাড করলাম, কারণ এতে একটু বেশি ভালো লাগে। আর একদম শেষে কিছুটা জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিব। পরের দিন প্রথমেই আগে চাল ভালো করে ধুয়ে এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর সাথে করে কিছুটা আলু এবং মরিচ কেটে নিয়েছি আমি। এবার আলুগুলোকে ভাজতে হবে অনেক ভালোভাবে। বিরিয়ানির আলুগুলো একটু বড় করে রাখাই ভালো, এতে সহজে ভেঙে যায় না। তো এই কারণে একটু বড় করেই আলুগুলো রাখলাম। তারপরে এটাকে ভালো করে ভেজে এবার তুলে নিব। তারপরে যে প্যানে আমরা বিরিয়ানিটা বানাবো, সেই প্যানেই হচ্ছে ফার্স্ট লেয়ারটা মাংসের দিয়ে দেবো, এবং এর মাঝখানে আলুগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে তার উপর থেকে আরও কিছুটা ভাজা পেঁয়াজ অ্যাড করে দেব। আর অন্যদিকে চুলোতে হচ্ছে ভাতের জন্য জল বসালাম। এতে গরম মশলা, লবণ, তেল, শাহি জিরা, কাঁচামরিচ সব কিছু দিয়ে জল যখন খুব ভালোভাবে ফুটে আসবে, তারপরে চালগুলো অ্যাড করব এবং 50% পর্যন্ত এটাকে রান্না করব। এরপর এটাকে এই যে দেখলেন আমরা ছেঁকে নিয়েছি ভালোভাবে। তারপর লেয়ারিং, এটা আমার খুবই পছন্দের একটা পার্ট। ভালোভাবে এটাকে লেয়ারিং করব। মাঝখানে আমরা আরেকটু ভাজা পেঁয়াজ দিয়েছি, কারণ বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেশি পড়লে ভালোই লাগে। একদম শেষে লেয়ার করার পরে এতে আমরা মিল্ক অ্যাড করছি। স্যাফরন মিল্ক দিলে সবচেয়ে ভালো, বাট আমাদের কাছে স্যাফরন ছিল না, তো আমরা এমনিতেই মিল্ক অ্যাড করলাম। আর শেষে ঘি অ্যাড করে এটাকে এয়ারটাইট করছি। আর এই যে আমার হাজব্যান্ড অনেক ভালোভাবে এয়ারটাইট করছিল, অনেক মনোযোগ দিয়ে। তো আমি ভাবলাম যে কেন না আমিও একটু ক্যামেরায় আসি। তারপর এটাকে আমরা ওভেনে দিয়ে দেবো। ওভেনে 3 ঘন্টার জন্য রাখবো, এবং 250 ডিগ্রি ফারেনহাইটে। 3 ঘন্টা পরে এই হচ্ছে এটার অবস্থা। খুব কষ্ট করে এটাকে ওপেন করতে হয়েছে। তো যাই হোক, ওপেন করার পরেই দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটুকু ভালো লাগছে দেখতে। এবং আমার হাজব্যান্ড আসলেই অনেক ভালো রান্না করে। আমি আশা করি তার আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এবার আমরা এটা এনজয় করি, এবং আপনারাও সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। বাই।